এত টাকা দিয়ে ইলিশ মাছ কিনে আনলাম, আগের মতো সেই স্বাদ আর নেই। ডাইনিং টেবিলে বসে আকছার অনেকেই এই আলোচনা করে থাকে। বাড়ির বয়স্করা তো বলেই থাকেন, ভাপা হোক বা পাতলা ঝোল, কোনোটাতেই আগের মতো স্বাদ পাওয়া যায় না। কিন্তু কেন? ঠিক কী কারণে ইলিশের সেই টেস্ট আগের মতো পাচ্ছে না বাঙালি? কেন নিজের মান-ইজ্জত বাঁচিয়ে রাখতে পারছে না মাছের রাজা? আসলে নদীর মোহনায় ঢোকার আগেই মৎস্যজীবীরা জাল ফেলে ধরে নিচ্ছে ইলিশ, যার জেরে কমছে মাছের রাজার স্বাদ এবং গন্ধ। এ প্রসঙ্গে মৎস্য বিশেষজ্ঞদের মত, ইলিশ হলো সমুদ্রের মাছ। যখন সে মিষ্টি জলে প্রবেশ করে তখন স্বাদ বাড়ে। বর্ষার সময় স্রোতের টানে মোহনায় আসে। যেহেতু এবছর দেরিতে বর্ষা এসেছে, তাই নদীতে ঢোকার আগেই মাছ ধরা হচ্ছে, যার জেরে স্বাদ পাচ্ছে না আমবাঙালি। এর পাশাপাশি মাছের স্বাদ কমাতে নদী দূষণকেও দায়ী করছেন তারা। কখন ইলিশের স্বাদ বাড়ে? বিশেষজ্ঞদের কথায়, সমুদ্রের ইলিশের থেকে মোহনার ইলিশ বরাবরই সুস্বাদু। সমুদ্রে থাকাকালীন মাছের শরীর থেকে প্রচুর পরিমাণে ফ্যাট ক্ষয় হয়। শুধু তাই নয়, সাগরে থাকাকালীন ঠিকমতো খাবারও পায় না তারা। আর নদীতে ঢুকলেই পর্যাপ্ত খাবার পেয়ে সেই ইলিশে হয়ে ওঠে নাদুস নুদুস গোলগাল পেট মোটা। তবে ৯০% মৎস্যজীবীরা যেহেতু বঙ্গোপসাগর থেকে মাছ ধরেন, তাই বর্ষায় নদীতে ঢোকার আগেই ইলিশ জালে তুলে ফেলেন, ফলে কমে যায় স্বাদও। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, সমুদ্রের তুলনায় সুন্দরবন লাগোয়া বঙ্গোপসাগরের ইলিশের স্বাদ অনেকটাই ভালো। এ রাজ্যে বেশি ইলিশের যোগান দেয় দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, নামখানা ও পাথর প্রতিমা। পাশাপাশি যোগান দেয় পূর্ব মেদিনীপুরও। কিভাবে চিনবেন ইলিশ? এখন কলকাতার বাজার তো বটেই, দেশের একাধিক বাজারে মায়ানমার থেকে আসা ইলিশের রমরমা রয়েছে। এই জাতের ইলিশ প্রায় ১ কেজি থেকে ২.৫ কেজি পর্যন্ত হয়। তবে স্বাদ কিন্তু একেবারে নেই। তাই বড় ইলিশের লোভে যদি মায়ানমারের ইলিশ কেনেন, তবে কিন্তু ঠকতেই হবে। ভালো মানের মাছ কিনতে হলে ওজনটা দেখে নিতে হবে। ৫০০ গ্রাম ওজনের ইলিশও সুস্বাদু হতে পারে, তবে ৭০০-র বেশি ওজনের মাছ সব সময়ই সুস্বাদু হয়। ফলে ভালো মানের মাছ যে তার গড়নের উপর নির্ভর করে, তা বলাই যায়। টিভি9 বাংলা ডিজিটাল।